ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছে ঘাসফুল প্রার্থীকে কটাক্ষ সুদীপ্ত দাসের। भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। বুধবার থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। এদিন সকালে কাঁচরাপাড়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডের টেলার রোড থেকে তিনি প্রচার শুরু করেন। বাঘের খাল সংলগ্ন ধরমবীর কলোনিতে গিয়ে তিনি জনসম্পর্ক করেন। পথ চলতি মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা তিনি জানেন। পাশাপাশি তরুণ ব্রিগেডের প্রার্থীকে দেখে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারা। কখনো হাত তেড়ে, কখনো হাত জোর করে, আবার বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুদীপ্ত দাস। এদিন 5, 7, 8, 9 এবং 10 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে মিলননগরে গিয়ে তিনি প্রচার শেষ করেন। এদিন প্রচারে হাজির ছিলেন বীজপুরের 1, 2 এবং 3 নম্বর মণ্ডলের সভাপতি যথাক্রমে তুষার দাস, সজল কর্মকার এবং অঞ্জন দাস, বারাকপুর সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সন্তোষ রায়, তাপস ঘোষ, অরিন্দম দে সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ্ত বলেন, প্রচারে বেরিয়ে বেশ ভালোই সাড়া মিলছে। এই অঞ্চলের মানুষ আমাকে 25 বছর ধরে চেনেন, বরং এখন যাদের রাজনীতির ময়দানে দেখছেন গত 5 বছর ধরে ধূমকেতুর মতো তাদের আবির্ভাব ঘটেছে। যদিও এখানকার বাসিন্দারা ঠিক করে নিয়েছেন পরিবর্তন দরকার, ফলে এখানকার বাসিন্দারা তাকে দুহাত ভরে আশীর্বাদ করছেন। মানুষের ব্যাপক সাড়া। এই অঞ্চলের মানুষ 25 বছর ধরে আমাকে চেনে। এই অঞ্চলের যারা রাজনীতিবিদ মানুষ, যারা রাজনীতি করেছেন, তারা এই অঞ্চলের মানুষ আমাকে আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে চেনেন। বরং যাদের আজকে দেখছেন তারা ধূমকেতুর মতন 5 বছরে এসছে। কিন্তু আমার রাজনৈতিক জীবন বীজপুরে কাঁচরাপাড়ার মাটিতে 25 বছরে। ছোট থেকে আমরা যারা রাজনীতি করতে করতে তারা অনেক বড় হয়েছে, আমরা মাঝ বয়সে এসে পৌঁছেছি। এই অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষ তারা প্রত্যেকে চেনেন, আশীর্বাদ করেছেন এবং তারা ভরসা করছেন, কারণ তারা ঠিক করে নিয়েছেন যে পরিবর্তন দরকার, ফলে দুহাত ভরে আশীর্বাদ করছেন। প্রসঙ্গত বীজপুর কেন্দ্রের ঘাসফুল প্রার্থী সুদীপ্তকে গুরুত্ব দিতে নারাজ। এ প্রসঙ্গে সুদীপ্ত বলেন, আমি ওনাকে তৃণমূলের প্রার্থী হিসাবে মান্যতা দিচ্ছি। আমি দেশের সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টির প্রার্থী। উনি যদি এটা না মানেন তাহলে এটা ওনার দৈনতা। এখন দেখুন, গণতন্ত্রে এটা শাসক দলের প্রশ্ন, তারা এই সংস্কৃতিতে বিশ্বাস করে। কিন্তু আমি ওনাকে মানছি যে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি মানছি, ওনার যোগ্য সম্মান রাখছি, কারণ প্রার্থী তো এটা অস্বীকার করা যাবে না। আর আমি সুদীপ্ত দাস ভারতবর্ষের সবথেকে বড় দল ভারতীয় জনতা পার্টির প্রার্থী। উনি যদি এটা না মানেন তাহলে এটা ওনার রাজনৈতিক দৈনতা। এখানে তো আমার কিছু বলার নেই। উনি ওনার শিক্ষা, ওনার সংস্কৃতি, ওনার রুচি, ওনার বেড়ে ওঠা অনুযায়ী উনি কথা বলছেন। আমি তো সেই কথা ওনার মতন বলতে পারবো না। তার দাবি, বীজপুরে মানুষের জয় হবে। তৃণমূল প্রার্থী অন্য জগতের মানুষ। 5 বছর ধরে উনি রাজনীতি করছেন, হঠাৎ করে রাজনীতিতে এসেছেন। তাছাড়া ওনার মেধার অভাব রয়েছে। যারা মানুষের সাথে থাকে তারা আশাবাদী। আমি একটাই জিনিস জানি যে বীজপুরে মানুষের জয় হবে। উনি অ্যাকচুয়াল রাজনীতিটা তো করছেন 5 বছর ধরে, একটা অন্য জায়গা থেকে রাজনীতিতে এসছেন, ফলে ওনার রাজনৈতিক বোধ, এর থেকে বেশি কিছু ওনার থেকে আশা করবেনও না, আপনারাও আশা করবেন না। কারণ যে মানুষটা একটা অন্য জগতের মানুষ, যার জীবন কেটেছে ওয়াগান ব্রেকিং করে, সে হঠাৎ করে রাজনীতিতে এসছে, ফলে তার মুখে, তার বোধ অনুযায়ী, তার মেধা অনুযায়ী ঠিক যতটুকু বলা দরকার ততটুকু বলছে, এর বেশি ওনার বলার মেধাটাও নেই।